দক্ষিণাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত ট্রেন চলাচলের প্রথম দিন আজ। খুলনার মোহাম্মদনগর রেল স্টেশনে আছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পলাশ, দীর্ঘদিন পর চালু হলো এই ট্রেন সার্ভিস, তো মানুষের মধ্যে অভিব্যক্তি কেমন দেখছেন? পান্না, আমরা প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম যে এই 7 মাস আগে যে ওই খুলনা মংলা যে রেল প্রকল্প এটির উদ্বোধন হয়, এই 7 মাস পরে আজ যাত্রীবাহী যে ট্রেন চলাচল সেটি শুরু হচ্ছে। তো আজকে এর আগে যখন শুরু হওয়ার কথা ছিল যাত্রীবাহী ট্রেন, তখন কিন্তু এখানে আমরা দেখেছি যে মিষ্টি নিয়ে অনেকেই এসেছে, কিন্তু আজকে অনেকের সন্দিহান ছিল যে আসলে ট্রেন চলবে কিনা। যদিও আমরা একটু আগে কথা বলেছি এই রেল লাইনের যে এই রেল প্রকল্পে যে আজকেই কিন্তু ট্রেন এই লাইনে আসবে, যদিও এখনো পর্যন্ত এই যে মোহাম্মদনগর স্টেশন আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু এখানে স্টেশন মাস্টার বা স্টেশনের কর্তৃপক্ষ বলতে কিন্তু এখানে আমরা কাউকে পাইনি। এখনো পর্যন্ত কিছু কিছু স্টেশনের কিছু অবকাঠামোগত কিছু ত্রুটি রয়ে গেছে, সেগুলোর কার্যক্রম হচ্ছে। এই মুহূর্তে এখানে কিছু অপেক্ষমান যাত্রী তারা এসছে, তারা কিন্তু যেহেতু এই আপনি যেমনটি বলছিলেন যে বহুল প্রত্যাশিত এই খুলনা মংলা রেল প্রকল্প, তো সেখানে এই যে অনেকেই এই ট্রেনে যাওয়ার জন্য কিন্তু ভোর থেকেই তারা এসে অপেক্ষা করছেন। তারা বলছিলেন যে তারা এখানে যদিও কাউকে না পেয়ে একটু হতাশ হচ্ছিলেন, তারা পরবর্তীতে তারা যখন জানতে পারছে যে না এখানে ট্রেন আসবে তখন তারা অপেক্ষা করছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে খুলনা থেকে যে ট্রেনটি আপনি যেমনটি বলছিলেন প্রতিবেদনে যেটা জানছিলাম যে সকালে যে ট্রেনটি বেনাপোল ছেড়ে গেছে, বেনাপোল থেকে সেটা 9টার কিন্তু সেটা ছেড়ে আসবে। এবং কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে 11টা নাগাদ সেটি ফুলতলা স্টেশনে আসবে, ফুলতলা থেকে 11টায় মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ পলাশ চন্দ্র ঢালী।